অন্যদিকে তাংসুও খুব দুঃখ পেয়েছিল, তাই হাঁটতে হাঁটতে সেও কাঁদতে শুরু করল। এরপর লিজো আর জো হুয়াংকে পুরো ব্যাপারটা খুলে বলল। এই কারণেই তাংসু এতদিন তার সত্যিটা লুকিয়ে রেখেছিল, কারণ তুমি তাংসুকে ঘৃণা করতে, আর তাই সে চায়নি যে পুরো সত্যিটা জেনে হুয়াং কষ্ট পাক, এবং সে তোমাকে পুরো সত্যিটা বলতে যাচ্ছিল, কিন্তু মিংমিং এসে সব ভেস্তে দিল। এসব শুনে হুয়াং কিছুই বলল না। অন্যদিকে তাংসু তখনও খুব কাঁদছিল। ঠিক তখনই ইয়ানজি তার কাছে এসে বলল, ওঠো আর আমার সাথে এসো। তাংসু অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি এখানে কি করে এলে? ইয়ানজি বলল, আমি তোমাকে হুয়াংয়ের সাথে ঝগড়া করতে দেখেছিলাম, তাই তোমাকে রক্ষা করার জন্য আমি তোমার পিছু পিছু এখানে এসেছি। আর আমি এটাও জানতে পেরেছি যে সেদিন স্টুডিওতে যে মেয়েটি এসেছিল সে তুমিই ছিলে। এজন্যই আমি ক্ষমা চাইছি যে আমি তোমাকে একদমই বিশ্বাস করিনি। আর আমি মিংমিংয়ের কথাবার্তা শুনে ভাবতে শুরু করেছিলাম যে পরিচালকের সাথে তোমার সত্যিই প্রেম ছিল। তাংসু ইয়ানজিকে ক্ষমা করে দিয়ে বলল, তখন আমাকে এমনভাবে ফাঁসানো হয়েছিল যে সব দোষ আমার বলে মনে হচ্ছিল, তাই চিন্তা করো না, আমি তোমার উপর রাগ করিনি। ইয়ানজি তাংসুকে নিজের কোট পরিয়ে দিয়ে তার হাত ধরে নিয়ে গেল। এই সব কিছু দূর থেকে হোয়াংও দেখছিল। সে সরাসরি এসে ইয়ানজিকে সজোরে এক খুশি মারল। এটা দেখে তাংসুম হতবাক হয়ে গেল, কিন্তু লিজো এবং জো এসে পুরো পরিস্থিতি সামাল দিল। হোয়াং তাংসুর হাত ধরে তাকে জিজ্ঞেস করল, আমার সাথে এসো, কিন্তু তাংসু পরিষ্কারভাবে প্রত্যাখ্যান করে বলল, না। তখন জো হোয়াংকে সঙ্গে নিয়ে গেল, আর লি ইয়ানজিকে বলল, চলে যাও, এবং ইয়ানজিকে বলল, তুমি তোমার প্রেমিকা মিংমিংয়ের কাছে যাও। এবং সে বলল, কারণ তোমার মতো ছেলে তাংসুর মতো এমন একটা মেয়ের যোগ্য নয় যে কখনো এদিক ওদিক যায়। এই বলে লিজো তাংসুকে বাড়ি নিয়ে গেল এবং তাকে শান্ত করে বলল, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। হোয়াং শুধু হতবাক হয়ে গেল। আর অন্যদিকে হোয়াং, যে তখনও খুব রেগেছিল, বলল, প্রথমে তাংসু আমার সাথে মিথ্যা বলেছে, আর এখন সে ইয়ানজির সাথে ছিল। তখন জো তাকে শান্ত করল, আর এভাবেই কিছুদিন কেটে গেল। হোয়াং এবং তাংসু একে অপরের সাথে একেবারেই কথা বলল না। তাই জো হোয়াংকে তাংসুর ব্যাপারে খবর দিল এবং বলল, বস, আজ তাংসু একটা ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছে, তো আপনি কি আমার সাথে সেট দেখতে যাবেন? পরের দৃশ্যে হোয়াং তাংসুর সাথে দেখা করতে গেল এবং তার সাথে কথা বলার চেষ্টা করল, কিন্তু চুমুর ঘটনার জন্য তাংসু তখনও হোয়াংয়ের ওপর রেগেছিল, তাই দুজনেই ঝগড়া শুরু করে দিল। এরপর হোয়াং তাংসুকে বিরক্ত করার জন্য সেখান থেকে চলে যেতে শুরু করল, কিন্তু সে গেল না এবং তাংসুকে বোঝানোর জন্য সবার সাথে একটি ছোট চরিত্রে অভিনয় করতে শুরু করল। আর ঠিক তখনই তাংসুও অনেক বছর পর অভিনয় করছিল, তাই তাকে একটি দৃশ্য বারবার করতে হচ্ছিল। এটা দেখে হোয়াং রেগে গেল, পরিচালক কিভাবে আমার তাংসুকে দিয়ে দৃশ্যটি বারবার করাচ্ছেন? এরপর ইয়ানজি আবার তাংসুর সাথে দেখা করতে এলো এবং তার কাছে ক্ষমা চেয়ে বলল, চলো আমরা বন্ধু হয়ে যাই, যাতে আমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু তাংসু রাজি হল না এবং বলল, দুঃখিত, আমি এখন অন্য একজনকে পছন্দ করি, যে আমার খারাপ সময়ে আমাকে সমর্থন করেছিল। তাই আমি আশা করি তুমি এখন আমাকে ভুলে যাবে এবং নিজের জন্য অন্য একজন ভালোবাসার সঙ্গী খুঁজে নেবে। এটা শুনেই ইয়ানজির মন ভেঙে গেল। এখন শুটিংয়ের পর তাংসু খুব ক্লান্ত হয়ে পড়েছিল। ঠিক তখনই হোয়াংও তার কাছে এলো এবং দুজনেই কথা বলতে শুরু করল। আর কথা বলার সময় দুজনেই একে অপরকে বলল, দুঃখিত, যার ফলে তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেল এবং তাংসু খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে হোয়াংয়ের কাঁধে মাথা রাখল। কিন্তু হোয়াং ভাবল তাংসু রোম্যান্টিক মেজাজে আছে, তাই সে সরাসরি তাংসুকে চুমু খেল। তারপর সে জানতে পারল যে তাংসুর খুব জ্বর, তাই সে তাড়াতাড়ি তাংসুকে তুলে হাসপাতালে নিয়ে গেল। এখন সকালে যখন তাংসু চোখ খুলল, সে হোয়াংকে ধন্যবাদ জানালো। তারপর হোয়াং বলল, ঠিক আছে, কিন্তু এর বিনিময়ে আমি চাই তুমি আমার প্রেমিকা হও। তাংসু আনন্দের সাথে হাঁ বলে রাজি হয়ে যায় এবং তারা দুজনেই সবার সামনে একে অপরকে চুম্বন করে। তখন ইয়ানজিও তাদের দুজনকে এত খুশি দেখে তাংসুর আশা ছেড়ে দিয়ে চলে গেল। আর তারপর কিছুক্ষণ পর হোয়াং একটি চুক্তির ফাইল এনে তাংসুকে দিল, যেখানে তাংসুকে একের পর এক বড় সিনেমার জন্য ভূমিকা দেওয়া হয়েছিল। কিন্তু তাংসু এই চুক্তিতে সই করতে রাজি হয়নি, কারণ সে কোনো শর্টকাট নিতে চায়নি, বরং সে তার কঠোর পরিশ্রমের মাধ্যমে সামনে এগিয়ে যেতে চেয়েছিল। এরপর হোয়াং তাংসুকে বাইরে নিয়ে গিয়ে একটি বড় গাড়ি উপহার দিয়ে বলল, আমি চাই না আমার প্রেমিকার কোথাও যেতে কোনো অসুবিধা হোক, তাই তোমাকে আমার এই উপহারটা গ্রহণ করতেই হবে। তখন তাংসু সেই উপহারটি গ্রহণ করতে বাধ্য হল। এরপর তাংসু বাড়ি ফিরে লিজোকে এই ব্যাপারে জানালো। হোয়াং জোর করে আমাকে একটা গাড়ি উপহার দিল। কিন্তু ঠিক তখনই দরজায় একজন ডেলিভারি বয় এলো, যে হোয়াংয়ের পক্ষ থেকে তাংসুর জন্য বই নিয়ে এসেছিল। তখন তাংসু আনন্দের সাথে সেগুলো নিল। এরপর সেই ডেলিভারি বয় বারবার তাংসুর জন্য উপহার নিয়ে আসতে লাগলো, কারণ হোয়াং তাংসুর জন্য একটা বা দুটো নয়, বরং অনেক বড় বড় উপহার পাঠিয়েছিল, যেগুলো নিতে দিয়ে তাংসু খুব চিন্তিত হয়ে পড়েছিল।
পরের দৃশ্যে তাংসু একটি অনুষ্ঠানে গান গাইতে আসে, আর বাকি গানগুলো মিংমিংকে দেওয়া হয়, কারণ জনপ্রিয়তার দিক থেকে মিংমিং তখনও তাংসুর চেয়ে এগিয়ে ছিল। কিন্তু যখন মিংমিং সবার সামনে সরাসরি একটি গান গাইল, তখন কেউই তা পছন্দ করল না, কারণ স্টুডিওতে মিংমিং অটোটিউন ব্যবহার করেছিল, আর তাই সবাই সেখান থেকে চলে যেতে শুরু করে। এটা দেখে মিংমিং রেগে যায় এবং অনুষ্ঠান শেষ না করেই সেখান থেকে চলে যায়। তখন পরিচালক তাংসুকে অনুরোধ করেন, দয়া করে সব গান গেয়ে আমাদের অনুষ্ঠানটি বাঁচাও। তখন তাংসু রাজি হয়ে গান গাইতে শুরু করে। এবার সবাই তাংসুর কণ্ঠ এতটাই পছন্দ করল যে সমস্ত লোক ফিরে এসে তাংসুকে উৎসাহ দিতে শুরু করে। আর কনসার্টের পর সবাই তাংসুকে জিজ্ঞেস করল, দয়া করে আমাদের আপনার অটোগ্রাফ দিন। কিন্তু এটা দেখে মুংমুং খুব হিংসা করতে লাগলো, কারণ আবারও সবাই তাংসুকে পছন্দ করতে শুরু করেছিল। কিন্তু ঠিক তখনই হোয়াং সেখানে এসে তাংসুকে সঙ্গে নিয়ে গেল এবং দুজনে বাইকে চড়ে আনন্দ করতে করতে বাড়ি ফিরে এলো। কিন্তু বাড়ি ফেরা মাত্রই তাংসু একটা দুঃসংবাদ পেল। তার বাড়ির মালিক বাড়িটা বিক্রি করে দিয়েছে, তাই তাংসুকে এখন পুরো বাড়িটা খালি করে দিতে হবে। তখন তাংসু চিন্তিত হয়ে পড়ল, কিন্তু হোয়াং বলল, কোনো সমস্যা নেই, আমরা এখনই বাড়িটা খালি করে দেব। আসলে এটা পুরোটাই হোয়াংয়ের পরিকল্পনা ছিল, যাতে সে তাংসুকে তার নিজের বাড়িতে নিয়ে যেতে পারে। আর তারপর সেটাই ঘটল, অর্থাৎ তাংসু হোয়াংয়ের সাথে তার বাড়িতে গেল। এতে হোয়াং খুব খুশি হল। তারপর দুজনে মিলে রোম্যান্টিকভাবে রান্না করতে লাগলো। এরপর হোয়াং তাংসুকে বলল, এখন এই বাড়িটাও তোমার। এখন তুমি এখানে কাজের মেয়ে হিসেবে নয়, বরং হোয়াংয়ের প্রেমিকা হিসেবে থাকবে। এবং তারপর দুজনেই একে অপরকে চুম্বন করল। আর এখন তাদের জীবনে সবকিছু ঠিকঠাক চলছিল। এরপর তাংসু লি মিংমিং এবং তাদের পুরনো পরিচালককে দেখা করতে ডাকল, কারণ সে চেয়েছিল, আমি চাই এই তিনজন একটি দল হিসেবে একসাথে কাজ করুক। কিন্তু এই তিনজন একসাথে কাজ করার জন্য প্রস্তুত ছিল না, কারণ তখন লিজো এবং তাংসু একদিকে ছিল এবং মিংমিং অন্যদিকে। সেই কারণেই তিনজন সেখান থেকে চলে গেল। কিন্তু এখন ধীরে ধীরে লিজোর আর্থিক সমস্যা বাড়তে শুরু করল, অর্থাৎ তার কিছু ঋণ ছিল যা তাকে পরিশোধ করতে হতো। সেই কারণেই তাংসু এবং লিজো মিংমিংয়ের সাথে একটি দল হিসেবে কাজ করতে রাজি হল। এই খবরটি খুব দ্রুত সবখানে ভাইরাল হয়ে গেল এবং অল্প সময়ের মধ্যেই তাদের দলটি তার আগের অবস্থানে ফিরে এলো, অর্থাৎ সবাই তাদের খুব পছন্দ করতে শুরু করলো, কারণ তারা অনুভব করেছিল যে মিংমিং এবং তাংসু আবার বন্ধু হয়ে গেছে। কিন্তু বাস্তবে সেরকম কিছুই ছিল না, বরং মিংমিং সবার সামনে তাংসুয়ের বন্ধুর মতো অভিনয় করত। সেই কারণেই একদিন এই তিনজন অনুশীলন করছিল এবং অনুশীলনের পর যখন তারা ক্লান্ত হয়ে পড়ল, তখন তারা বিশ্রাম নিতে বসে পড়ল। কিন্তু ঠিক তখনই লি এবং তাংসুকে কিছু কাজের জন্য ডাকা হলো, কিন্তু তাংসু তার মোবাইলটা সেখানে ফেলে এসেছিল। তাই মিংমিং টাংসু সেজে হোয়াংকে মেসেজ পাঠিয়ে একটা হোটেল রুমে দেখা করতে বলল। মেসেজটা দেখে হোয়াং সেই হোটেল রুমে গেল, যেখানে টেবিলে অনেক খাবার রাখা ছিল। হ্যাং ভাবল এইসব টাংসু রেখেছে, তাই সে জুসটা তুলে নিয়ে খেতে শুরু করলো। সেই জুসে মাদক মেশানো ছিল, যার ফলে হোয়াংয়ের মাথা ঘুরতে শুরু করলো। কিন্তু ঠিক তখনই মিংমিংও সেখানে এলো এবং হোয়াংয়ের সাথে শোবার জন্য আপ্রাণ চেষ্টা করল। কিন্তু হোয়াংও তাকে ধাক্কা দিয়ে চলে যেতে চাইল, কিন্তু মিংমিং তাকে ধরে ফেলে বলল, তুমি আমাকে প্রত্যাখ্যান করে চলে যেতে পারো কি করে? প্রথমত তুমি তো শুধু আমাকেই পছন্দ করতে। কিন্তু হ্যাং মিংমিংকে তার থেকে দূরে রাখার চেষ্টা করছিল। আর ঠিক অন্যদিকে যখন লিজো আর টাংসু জোয়ের কাছে গেল, জো বলল, এই তোমরা এখানে কি করছো? তোমরা তো বসকে হোটেল রুমে দেখা করতে ডেকেছিলে। এটা শুনে তাংসু চমকে গিয়ে সেই হোটেল রুমের দিকে দৌড়ে গেল, কিন্তু সেখানে মিংমিংকে বাধা অবস্থায় পাওয়া গেল। এই কারণেই তাংসু জোরে হোয়াংকে ডেকেছিল। হোয়াং ওয়াশরুম থেকে ডেকে বলল, আমি এখানে। আসলে হোয়াং মিংমিংয়ের হাত থেকে বাঁচতে নিজেকে ওয়াশরুমে আটকে রেখেছিল। তাংসুকে দেখে হোয়াং ব্যাখ্যা করল, আপনি যা ভাবছেন তা নয়, মানে আমাকে এখানে ছলনা করে ডাকা হয়েছে। তারপর তাংসু হোয়াংকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করো না, তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। এটা শুনে হোয়াং আবেগপ্রবণ হয়ে পড়ল, তাংসু আমাকে কি ভীষণ বিশ্বাস করে। পরের দৃশ্যে আমরা মিংমিংকে দেখি, যে তখনও খুব খুশি ছিল, কারণ সে সেই হোটেলের ঘরের পুরো ভিডিওটি রেকর্ড করেছিল। কিন্তু ঠিক তখনই মিংমিং তার দাদির কাছ থেকে একটি ফোন পায়, যার শরীর খুব খারাপ ছিল। আসলে মিংমিংয়ের দাদি ছাড়া আর কেউ ছিল না, তাই তার স্বাস্থ্যের কথা শুনে সে দ্রুত তার অ্যাপার্টমেন্ট থেকে ছুটে আসে। মিংমিংয়ের সহকারীও সেই হোটেলের ভিডিওটি দেখেছিল, যেখানে মিংমিং হোয়াংয়ের সাথে ছিল। পরের দৃশ্যে একটি শেয়ার হোল্ডার সভা দেখানো হয়, যেখানে হোয়াংয়ের মা উপস্থিত ছিলেন, যিনি হোয়াংয়ের আসার জন্য অপেক্ষা করছিলেন। সভা শেষ হবার আগে হোয়াংয়ের চাচাতো ভাই, যে সবসময় হোয়াংকে হিংসা করত, পর্দায় হোয়াং এবং মিংমিংয়ের সেই বানানো হোটেলের ভিডিওটি চালিয়ে বলে, দেখো হোয়াং সিইও পদের জন্য মোটেও যোগ্য নয়, কারণ সে সবসময় কোম্পানির মেয়েদের বিরক্ত করে। এই দৃশ্য দেখে সবাই খুব অবাক হয় এবং হোয়াংকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। হোয়াংয়ের মাও তাকে বাঁচাতে পারেননি, কারণ তিনিও সত্যিটা জানতেন না। এরপর মুহূর্তের মধ্যেই এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এটা দেখে হোয়াং খুব দুঃখ পায়, কারণ যে পদটি সে বছরের পর বছর ধরে অর্জন করে
করেছিল তা একদিনেই কেড়ে নেওয়া হয়। অন্যদিকে তাংসুও হুয়াংকে নিয়ে খুব চিন্তিত ছিল, তাই সে হুয়াংকে অনবরত ফোন করতে থাকল। কিন্তু হুয়াং ফোন ধরল না এবং সে বাড়িতেও ছিল না। ঠিক তখনই তাংসু তার পুরনো বাড়ির চাবিটা খুঁজে পেল। এটা দেখে সে বুঝতে পারল হুয়াং কোথায় থাকতে পারে। এরপর সে খাবার দাবার নিয়ে সেই পুরনো বাড়িতে চলে এলো। তাংসু বলল, ঠিক আছে, আমার সন্দেহ ঠিক ছিল, তুমি আমার বাড়িটা কিনেছ। সে আরও বলল, তোমার ভয় পাওয়ার বা লুকানোর কোনো দরকার নেই, কারণ তুমি কোনো অন্যায় করনি। তখন হুয়াং স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরের দৃশ্যে তাংসু মিংমিংয়ের পুরনো বাড়িতে তার সাথে কথা বলতে এলো। আর মিংমিং তার দাদি মারা যাওয়ায় খুব কাঁদছিল। এ কারণেই মিংমিং ভেবেছিল তাংসু তার সাথে ঝগড়া করতে এসেছে। কিন্তু তাংসু বলল, আমি তোমার সাথে কোনো চুক্তি করতে আসিনি, বরং তোমাকে অনুরোধ করতে এসেছি যে তুমি গিয়ে সবাইকে সত্যিটা বলো যে হোটেলের ওই ভিডিওটা একটা মিথ্যা। কারণ এই মুহূর্তে একমাত্র তুমিই হুয়াংকে তার পথ ফিরিয়ে দিতে পারো। আর এখন আমিও তোমাকে ক্ষমা করে দিয়েছি, চলো আমরা আবার বন্ধু হয়ে যাই। মিংমিং ঠিক আছে বলে রাজি হয়ে গেল। এরপর দেখানো হয় যে হুয়াংয়ের কাজিনের কার্যকলাপের কথা জনসাধারণ জানতে পারে এবং হুয়াংয়ের দাদা তার কাজিনকে কোম্পানি থেকে বের করে দেন এবং হুয়াংকে কোম্পানির সিইও বানিয়ে দেন। এরপর অবশেষে 1 মাস পর আমরা লিসো এবং জোয়ের বিয়ে দেখি, যেখানে সবাই খুব খুশি ছিল, কারণ এখন আর কারো জীবনে কোনো সমস্যা ছিল না। এবং অবশেষে হুয়াংও তাংসুকে বিয়ের প্রস্তাব দেয় এবং তাকে বলে, তুমি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আর তাংসুও আনন্দের সাথে হ্যাঁ বলে রাজি হয়ে যায় এবং তারা দুজনে সবার সামনে একে অপরকে চুম্বন করে। নতুন নাটকের জন্য ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলটি ফলো করুন।